ইয়েস, মিড রেঞ্জ বাজেটের আরো এক নতুন খেলোয়াড় নার্জো 65G। কয়েকদিন আগে নার্জো 60 প্রো নিয়ে কথা হলো, বাট আজকে কথা হবে নার্জো 60 নিয়ে। এটার দাম ওটার থেকে অনেকটাই কম এবং বেশ দারুণ কিছু অফার করছে। দেখতেও খুবই স্টাইলিশ, গুড লুকিং এর, মানে সুপার ডুপার লাগছে না দেখতে? ঠিক আমারও যেমন লাগতেছে এই মুহূর্তে। মানে এই যে ফেব্রি লাইফের এই টি শার্টটা দেখতে জোস না? তো এই জিনিসটা আপনিও 10% ডিসকাউন্টে রাইট নাও কিনতে পারবেন। ডিসক্রিপশনে ইনফরমেশন সবকিছু দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, জাস্ট গিয়ে কিনলেই হয়েছে। অসংখ্য ধন্যবাদ লাইক টেলিকমকে আমাদের কাছে এই রিভিউটি পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা এটা পেয়ে যাবেন বসুন্ধরা সিটির লেভেল 6 এ তাদের শপ রয়েছে। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন, এটার কারেন্ট প্রাইস, এভরিথিং মেনশন করা আছে। আচ্ছা, তো বক্সের মধ্যে আমরা স্মার্টফোন পেয়েছি, বাদ বাকি যা যা থাকে অ্যাজ ইউজুয়াল সবকিছুই আছে আর কি। হ্যাঁ, স্মার্টফোনটার ডিজাইন না রিয়ার প্যানেল থেকে দেখতে গেলে কাইন্ড অফ ওই নার্জো 60 প্রোর মতোই লাগবে, কিন্তু এইটার রিয়ার প্যানেলটা একদমই ফ্ল্যাট, একেবারে স্কোয়ার বক্সি শেপের একটি স্মার্টফোন। হাতে নিলে হাতে একটা ফিলও পাবেন এবং মনে হবে যেন মানে এই যে কর্নার এরিয়াগুলো একদম শার্প লাগে, একটু কেটে যাবে এরকম মনে হয়। কাটবেন অবশ্যই, এটা প্লাস্টিকে তৈরি, বডি ফ্রেমের প্লাস্টিক, রিয়ার প্যানেলটাতেও প্লাস্টিক রয়েছে। তবে এর ডিসপ্লেকে প্রোডাকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। কিন্তু এই স্মার্টফোনটিও বড় ভাইয়ের মতো সেম ভাবে দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আমাদের কাছে যে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট রয়েছে, যার ভিতরে একটা টেক্সচার আছে, এটার আর একটা লেদার ফিনিশ ভ্যারিয়েন্ট হয়ে থাকে যেটা ইয়েলো কালারের। ওইটা দেখতে অনেক সুন্দর, মানে ছবি দেখে যা লাগছে আর কি। পোর্টস অ্যান্ড বাটন প্রয়োজনীয় সবকিছুই আছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, টাইপ সি পোর্ট আছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে। কিন্তু এখানে রয়েছে হাইব্রিড সিম স্লট, এটা ডেডিকেটেড হলে আরেকটু সুবিধা হতো অনেকের জন্যই। আর এই ফোনটাতে পাইনি আমরা কোনো আইপি রেটিং, সেটাও থাকতে পারতো। অলরাইট, এই স্মার্টফোনের ডিসপ্লে সাইজ হলো 6.43 ইঞ্চ, যা মূলত ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল। 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে। ডিসপ্লেতে সিঙ্গেল পাঁচল কাটার রয়েছে, যা লেফট কর্নারে টপে আর কি। এটা ছোটখাটোই, তবে লোয়ার চিনটা, ডিসপ্লে লোয়ার চিনটা একটু মনে হয়েছে রাইট নাও, অর্থাৎ 2023-এর এই সময় দাঁড়িয়ে এটা অবশ্যই একটু চোখে লাগার মতো ছিল। আর একটু ন্যারো, আর একটু সিমেট্রিক্যাল রাখলে এটা দেখতে আরো বেশি জোস লাগতো। এমনিতে ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিক আছে, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও দেখা যায় স্ট্রাগল করে কিছুটা। এছাড়া টাচ রেসপন্স আমরা দেখছি ভালোই, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, বাট এটা ভালোই রেজাল্ট দিচ্ছে আর কি। কন্ট্রাস্টি ডিসপ্লে হওয়াতে যে কোনো কিছু দেখতেই বেশ ভালো লাগছিল, ইভেন গেমিং এর টাইমেও। কিন্তু ভাই, এই স্মার্টফোনটার দাম কত এখন? এটার দাম এখন 26,500 মতো রয়েছে। সেই জায়গা থেকে আমরা 120 হার্টজের বিষয়টা অবশ্যই মিস করছি। এই মোবাইল ফোনের পুরো প্যাকেজের সাথে 90 হার্টজটা যাইতেছে না, এটা 120 হার্টজ দেওয়া উচিত ছিল আর কি। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশনে আসি, সেখানে অনেক বড় জায়গা জুড়ে দেখবেন মডিউল রয়েছে, মনে হবে অনেক সেন্সর আছে, কিন্তু আসলে কাজের সেন্সর দুইটাই আসলে আছে। মেন শুটার হলো 64 মেগাপিক্সেল অমনিভিশনের সেন্সর, আরেকটি হলো গিয়ে আপনার 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্স করবে আর কি। এইখানে আসলে আলট্রাওয়াইড থাকা জরুরি, একদমই জরুরি। নাই কিছু করার নাই, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 16 মেগাপিক্সেলের। মেইন শুটারকে প্রপার আলো দেওয়া গেলে এটা ভালোই শার্পনেস ডিটেল ধরে রাখতে পারছে। তবে রিয়েলমির অ্যাজ ইউজুয়াল যে আমরা টোনটা দেখি, একটু বুস্টেড টাইপের কালার দেয়, এটা মোটেই তার ব্যতিক্রম ছিল না। কালার কিছুটা বুস্টেড টাইপের আছে এখানে, বাট ডাইনামিক রেঞ্জ অ্যাজ এ 26,000 টাকার স্মার্টফোন ভালোই দিতে পারছে। এক্সপোজার ব্যালেন্সও দেখছিলাম এই স্মার্টফোনটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। মেইন শুটারের ছবিগুলো আপনি চাইলে জুম করে নিয়েও ব্যবহার করতে পারবেন, মোটামুটি ভালোই ডিটেল ক্যাপচার করতে পারছিল প্রপার লাইটে। লো লাইটের দিকে নর্মাল মোডে স্মার্টফোনের ক্যামেরা কিছুটা স্ট্রাগল করবে, তখন কিছুটা সফট ছবি পাবেন, বাট সন্ধ্যার দিকে বা রাতে আপনি যদি এটাতে নাইট মোড অন করেন, তখন কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছিল। আমি এটা নাইট মোডের রেজাল্ট নিয়ে আমি অন্তত সন্তুষ্ট আছি। এছাড়া হাইলাইটটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে, একটু ওয়ার্মের দিকে কালার টোনটা নেয়, বাট ওভারঅল নাইট মোডের ছবি কিন্তু ভালো লাগার কাতারে থাকবে বলে আশা করছি। অনেক স্মার্টফোনে দেখা যায় নাইট মোডে খুবই কন্ট্রাস্টি ছবি দেয়, বাট এর ক্ষেত্রে আমরা ডিসেন্ট একটা রেজাল্ট দেখছি। ডেডিকেটেড ডেপথ সেন্সর থাকার দরুন পোর্ট্রেট মোডে মোটামুটি ভালোই রেজাল্ট দেয়। এজ ডিটেকশন ভালো পেয়েছি। অনেক সময় দেখা যায় ব্যাকগ্রাউন্ড ব্লোন করতে থাকে, এটাতে ওই প্রবলেমটা ফেস করিনি, বাট ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা মাঝে মধ্যে একটু আর্টিফিশিয়াল লাগছিল আর কি। এর বাইরে পোর্ট্রেট মোড ঠিক আছে। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। এইটা একটু মানে একদমই বেমানান এরকম প্যাকেজের সাথে, রাইট? এটাতে আমরা হয় 4K আশা করবো, হয়তো 60 fps টা আশা করবো, আবার স্টেবিলিটির অভাব আছে। তো সব মিলে ভিডিও কোয়ালিটি বিলো অ্যাভারেজ ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, যা বেশ সুন্দর সুন্দর ছবি দেয়। আই মিন চেহারা একটু গ্লো করবে, সুন্দর লাগে, স্কিন টোনটা হালকা একটু সফট করে দেয়। আবার প্রপার লাইটে কিন্তু শার্পনেস ডিটেল ভালোই আসে। ইভেন এটার ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি ভালোই, অর্থাৎ মেইন ক্যামেরার সাথে কম্পারিজনে নিতে গেলে কিছুটা পিছিয়ে থাকবে, বাট অনেকের থেকে আবার এগিয়ে আছে। কিন্তু লো লাইটের দিকে এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাও বেশ কিছুটা সফট হয়ে যাচ্ছিল। তো টোটাল ক্যামেরা সেটআপে আলট্রাওয়াইড শুটারটা আমি মিস করতেছি। এর বাইরে গিয়ে দেখছি মেইন ক্যামেরাটা এইটা জাস্টিফাই করে যদি কিনা আমরা 26K এর মধ্যেও কিনি। আবার ভিডিওতে সেখানে কিন্তু কমতেই রয়েছে। ওএস হিসেবে এই স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে আমরা পাচ্ছি Realme UI 4.0। তো এইখানে আমরা একদম লেটেস্ট কিছু দেখছি, বাট ভাই এইটার ভিতরে এমন পরিমাণে ব্লোটওয়্যার রয়েছে, আমি নিজেই 8টা ডিলিট করছি, এরপরে দেখুন কতগুলো আছে। তো আমি বলবো এগুলো না লাগলে জাস্ট ধাপাধাপ কিনেই প্রথমে যে কাজটা করবেন এগুলো সব আনইনস্টল করে দেবেন। এটার প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 700 বলাটা ঠিক হবে না, MediaTek Dimensity 6020। মূলত MediaTek Dimensity 700 আর 6020 সেম জিনিসই বলতে পারেন। ইভেন আপনি কোনো সফটওয়্যারে দেখতে গেলে দেখবেন যে 700-ই দেখায়। এটা 7nm ফ্যাব্রিকেশন তৈরির একটি প্রসেসর, যেটাকে আপনি 700-এর সাথে কম্পেয়ার করতে গেলে প্রায় সবকিছু সিমিলার দেখবেন, বাট হ্যাঁ দুইটা জায়গায় অবশ্যই তফাৎ আছে। এক হচ্ছে ডাউনলোড স্পিডে, আপনি এখানে কিছুটা এগিয়ে থাকতে দেখবেন 700-এর সাথে কম্পেয়ার
কম্প্যারিজনে নিতে গেলে। আর একটা বিষয় হলো 700 আরো প্রায় 3 বছর আগের একটি প্রসেসর, আর এইটা একদম লেটেস্ট একটি প্রসেসর। এই হচ্ছে বিশেষ তফাৎ। তো আমরা জানি মিডিয়াটেক ডাইমেনসিটি 700 বা 6020 মূলত বলতে পারেন ডাইমেনসিটির একদম এন্ট্রি লেভেলের একটি প্রসেসর। আর এটা পাওয়া যায় দুইটা ভ্যারিয়েন্টে, 8/128, 8/256 ভ্যারিয়েন্ট। আমাদের হাতে একটা 8/128 ইভেন আমি যেটা বলছিলাম যে 26,000 থেকে 26,500 মধ্যে পাওয়া যায় এই মুহূর্তে 8/128 ভ্যারিয়েন্ট। 8/256টা পাওয়া যায় কিনা আমি শিওর না, তবে আমার মনে হয় এই স্মার্টফোনের দাম খুব শীঘ্রই কমবে। যাই হোক, এর রেজাল্ট আসলে কি ছিল? ডে টু ডে ইউজেসে দেখছি এই স্মার্টফোনটা ভালো রেজাল্টই দেয়। অ্যাপ ওপেন ক্লোজ টাইমও ডিসেন্টের পর্যায়ে থাকে। একসাথে আপনি 4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে সহজে কাজ করতে পারবেন। তবে মাঝে মধ্যে খেয়াল করছিলাম একসাথে অনেকগুলো অ্যাপ যদি আমরা রান করতে চাই তখন অ্যাপ ওপেনে কিছুটা টাইম নিচ্ছে, বাট একদম ল্যাগ দিয়ে থাকে, আটকে যায়। এই ধরনের কোনো প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি এখন পর্যন্ত। একজন সাধারণ ব্যবহারকারীর জন্য আমার মনে হয় এখন পর্যন্ত পারফরমেন্স ঠিকঠাক আছে। ইভেন হেভি ইউজেসে এটা খুব বেশি হিট জেনারেটও করছিল না। কিছুটা গরম হয় এই পোর্শনটা, বাট একদম এক্সেসিভ লেভেলের কিছু না। তবে গেমিং এর কি অবস্থা? আমরা পাবজি রান করছিলাম, এইচডি হাই ফ্রেম রেটে এটা সর্বোচ্চ নিতে পারে, তবে স্মুথ আলট্রাতে খেলা যায়। সেই সেটিংসেই খেলছিলাম। প্রায় আধা ঘন্টা পরে গিয়ে দেখলাম যে ফোনটা হালকা পাতলা হিট জেনারেট করছে, এবং লাস্ট মোমেন্টে গিয়ে তখন বেশ কিছুটা লেগে পারফরমেন্স দিচ্ছিল। আমার কাছে কিছুটা মনে হয়েছে অপটিমাইজড না, এটা আরো অপটিমাইজ হওয়ার কথা। যাই হোক, আমি আর কি ল্যাগ পেয়েছি লাস্টের দিকে, হ্যাঁ, পাবজিতে। তবে ফ্রি ফায়ার খেলার জন্য মোটামুটি একটা ভালো প্যাকেজ আমার মনে হয়েছে। ফ্রি ফায়ারে দেখছিলাম শ্যাডো ট্যাডো অন করে নিয়ে ভালো রেজাল্টে এটা দিতে পারে এবং স্মুথ রেজাল্ট পাওয়া যায়। পাবজির ক্ষেত্রে আমরা যতটুকু ল্যাগ পেয়েছি এটাতে কিন্তু ওই ধরনের কোনো ল্যাগিং ইস্যু পাওয়া যায়নি। এছাড়া আমরা ই ফুটবল প্লে করছিলাম, যার থেকে একটা ডিসেন্ট রেজাল্ট পেয়েছি। এখন ভাই, এটা মোটেই 26,000 টাকার মধ্যে সেরা কোনো গেমিং ডিভাইস না, একদম শিওর থাকেন। মাঝে মধ্যে ক্যাজুয়াল গেমিং করতে চাইলে ওকে। সো পারফরমেন্স সেকশনটা আসলে কোন পর্যায়ে আছে বলা যায় যে যদি এটা 24 থেকে 25-এর মধ্যে হইতো তাহলে আমি বলতাম একদমই ঠিকঠাক আছে, বাট এখন একটু আর কি কম, একটু কম। যাই হোক, এটার স্পিকার একটা এইখানেও কমতি। এটাতে ডুয়াল স্পিকার থাকতে পারতো, বাট এটার যে মেইন স্পিকার এটা লাউডনেস ভালো, ফুল ভলিউমের ডিসটরশন দিচ্ছিল না। সাউন্ড কোয়ালিটি মানে সিঙ্গেল হিসেবে যদি মেনে নিতে পারেন তাহলে কোনোভাবে অসন্তুষ্ট হবেন না, বাট ওই স্টেরিওর মজাটা আর কি আপনি মিস করছেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এইটা আবার একটা পজিটিভ সাইড এরকম প্রাইস পয়েন্ট থেকে। এটা ফাস্ট অ্যান্ড একুরেটই বলা যায়, তবে একটু নিচের দিকে মনে হতে পারে ফাস্টের দিকে অনেকের কাছেই। দেন এটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh এর, এবং বক্স আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যা দিয়ে এই ফোনকে 0 to 100 করতে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লেগে যাবে। আমরা মিডিয়াম ব্রাইটনেসে এসওটি পেয়েছি 7 ঘন্টার কাছাকাছি। আর যদি এভাবে বলি যে আপনি একজন রেগুলার ব্যবহারকারী, সেক্ষেত্রে একদিন প্লাস টাইম অনায়াসে ব্যবহার করতে পারবেন, প্রায় 1.5 দিনের কাছাকাছি। আর একদম হেভি ইউজার যারা রয়েছেন তারা আমার মনে হয় মানে একদিন খুব ভালোভাবে চালাতে পারছেন। এটাতে জাইরোস্কোপ সেন্সরটি আছে, আমরা টেস্ট করে দেখছিলাম। এই সমস্ত কিছু নিয়েছিল Realme Narzo 60। এখন আমরা যদি দাম দেখতে যাই, এটার দাম কত? 26,000 থেকে 26,500 মতো রয়েছে আনঅফিশিয়াল ভাবে। আনঅফিশিয়াল বিষয়টা আসলে অনেক বড় একটা বিষয়, এটাও আমরা চিন্তা করি, রাইট? সো এই জায়গা থেকে যদি ভালো আর মন্দ দুইটাকে আলাদা করতে চাই, তাহলে মন্দ নিয়ে ফার্স্টে বলতে গেলে এটাতে কোনো আইপি রেটিং আমরা পাই নাই। এইটাতে হচ্ছে গিয়ে 120 Hz এর বিষয়টা আমরা পাইনি। তারপরে এটাতে স্টেরিও স্পিকার আমরা পাই নাই। তারপরে বড় বিষয় আলট্রা ওয়াইড শুটারটা আমরা পাইনি। এই জায়গাগুলো অবশ্যই ঠিকঠাক থাকা উচিত ছিল, অথবা এটার দাম আরও কমা উচিত ছিল। আর পজিটিভ সাইডের মধ্যে এটা খুবই গুড লুকিং একটি স্মার্টফোন, স্টাইলিশ একটা ডিজাইন দিয়েছে তারা, দেখতে ভালো লাগতেছে। দেন এটার ডিসপ্লেটা 90 Hz হলেও যথেষ্ট কালারফুল, দেখতে সুন্দর, এবং ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি ভালো। তারপরে ইউআই বা অ্যান্ড্রয়েড ভার্সনের দিক থেকে আমরা দেখছি একদম লেটেস্ট কিছু রয়েছে। মেইন ক্যামেরাটা আবার বেশ ভালোই, ইভেন লো লাইট কন্ডিশনে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, যদি কিনা আমরা এই প্রাইস পয়েন্টের অন্য খেলোয়াড় যারা আছে তাদের সাথে কম্প্যারিজনে নিতে যাই। আর ছিল ব্যাটারি ব্যাকআপ, এটাও একটা পজিটিভ সাইড এই স্মার্টফোনটার। এখন আমার মনে হয় কি এটার দাম যদি কিছুটা কমে তাহলে খুব ব্যালেন্স একটা প্যাকেজ হবে, তখন চয়েস করলে ভালো। আর যদি এই মুহূর্তে পছন্দ হয়ে যায়, টাকা পকেট একটু বেশি থাকে, তাহলে নিয়ে নেন। এই আর কি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।